হঠাৎ দেশি পেঁয়াজের বাজার বৃদ্ধি। প্রিয় দর্শক, মার্কেটে গত 2 থেকে 3 দিন আগেও যে বাজার কম ছিল, হঠাৎ সেই বাজার কেজিতে 8 থেকে 10 টাকা বৃদ্ধি হয়েছে। এবং মার্কেটে পেঁয়াজের আমদানি কৃষক এবং পেঁয়াজের আমদানি আগের থেকে পর্যাপ্ত পরিমাণ কম রয়েছে এবং চাহিদা বেশি রয়েছে, বাজার বৃদ্ধি হয়েছে। এবং আমরা সরাসরি সংবাদ থেকে ব্যবসায়ীদের সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এটা শুনতে পাইলাম যে গত 2 দিন আগে বাজার কম ছিল এবং কৃষক যে পেঁয়াজগুলো মাঠে ছিল সেগুলোর উঠাবে না এবং হাটে উঠাবে না, হাল চাষ করে অন্য পণ্য আবাদ করবে। কিন্তু হঠাৎ যেই না বাজার বৃদ্ধি হলো, কৃষক আবার তোলা শুরু করতেছে। আসলে সবারই প্রশ্ন, এই বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল না, হঠাৎ কেন বৃদ্ধি হলো, যদি একটু জানাইতেন। মানুষ 100-র মধ্যে 90 জন কৃষক চিন্তা ভাবনা করেছিল পেঁয়াজের জমি চাষ দিয়ে, পেঁয়াজ সহ চাষ দিয়ে মাছির সাথে মিশা দিয়ে অন্য ফসল উৎপাদন করবে। বুঝছেন, 22 টাকা 23 টাকা পেঁয়াজ বেশি, 10 টাকা বাইরে ফেরত দেয় না। সব মানে বস্তা কিনে লিভারের দাম দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, আড়তদারি দিয়ে কিছুই থাকে না। হঠাৎ করে অনেক 4-5 দিন কোনো পেঁয়াজই আমদানি হয় নাই। একটানা 7 দিন দর গেছে 20 টাকা 22 টাকা। বুঝছেন, এই জন্য পেঁয়াজ আনা বন্ধ হয়ে গেছিল। আজ 3 রাত্রি পেঁয়াজ না আমদানি হয়ে পেঁয়াজের বাজার গতকাল বিকাল থেকে এই 24 ঘন্টার ব্যবধানে 10 টাকা বৃদ্ধি পাইছে। গতকাল যেটা 26 বিক্রি হয়েছে ওটা 36 টাকা, গতকাল যেটি 32 বেচা হয়েছে, এটা গতকাল যেটি 22 বিক্রি হয়েছে ওইটা 32 টাকা। বুঝছেন, 24 ঘন্টার ব্যবধানে 10 টাকা 9 টাকা পার কেজিতে বৃদ্ধি পাইছে। আর মোটামুটি 35-40 বেচতে পারলেও অন্তত কৃষকের 75% টাকা ঘরে যেত। বুঝছেন, এখন যেখানে 20 টাকা বেচা হয় তাহলে 5 টাকা ঘরে যায় না। আর 30-35 টাকা কেজি বেচতে পারলে 75% টাকা কৃষকের ঘরে যায়। বুঝছেন, এই জন্য আমদানি কিছুটা হয়েছে এবং আরো হবে। আর পেঁয়াজের বাজারে রোজার মধ্যে 30-35 টাকার কম হবে বলে আর মনে হয় না। আর ইস্তা কম হলে কৃষকেরা পেঁয়াজ আমদানি করবে না। আজকে দেখেন 1 কেজি গরুর মাংস কিনতে গেলে কয় মন পেঁয়াজ বেচা লাগে, 1 কেজি গরুর মাংস কিনতে গেলে কয় বস্তা আলু বেচা লাগে। বুঝছেন, এত এই 3টা পণ্যের দাম এত কমে গেছে, যেটা কোন ভাষায় কোন কায়দায় বলবো আমি ভাষা খুঁজে পাই নাই। আমি নভেম্বর মাসের 28 তারিখে পেঁয়াজের বাজার বলতেছি, একদম নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে সত্য কথা বলতেছি। এই যে বাজার প্রতিদিন কমবে কমবে, কমতেই আছে। বুঝছেন, এই যে একটা সপ্তাহে কমলো, এটা অস্বাভাবিক কমা। এটা মানে পেঁয়াজের কৃষক হাসি মুখে আসি, কানতে কানতে বাসায় যায়। বুঝছেন, আজ কৃষকের মাথার উপরে পেঁয়াজ, রসুন, আদা এইসব 1,23,00,000 কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘন ঘটা। বুঝছেন, এবং এই কৃষক গুলো 1,23,00,000 কৃষক আপনার পণ্য উৎপাদন করে এমন ভাবে অর্থনৈতিক ভাবে লস খাইছে যে তারা পঙ্গু হয়ে গেছে। বুঝছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কৃষকেরা অর্থনৈতিক ভাবে সর্বশান্ত হয়ে গেছে, ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে গেছে, সারের দোকানের কাছে দেউলিয়া হয়ে গেছে। মানে কৃষকেরা অর্ধ পাগল হয়ে গেছে। 1,23,00,000 কৃষক এবং এর সাথে সম্পর্ক হচ্ছে 70 লক্ষ শ্রমিক। বুঝলেন, এই প্রায় 2 কোটি পরিবার নিঃস্ব হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। বুঝলেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যদি গেলে এই কৃষকের পাশে দাঁড়ায়, কৃষকের স্বল্প মেয়াদের লোন দেয়, 4% ইন্টারেস্টে লোন দেয়, তেলের দাম যদি একটু ভর্তুকি দেয়, সারের দামে ভর্তুকি দেয়, এবং এই তেলের দাম, সারের দাম এবং ব্যাংকের লোন এইগুলি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদারক করতে হবে। বুঝছেন, না হলে অতীতের সরকারেরা যেভাবে সারের দাম জুলুম করে লেছে, ব্যাংকে লোন লেছে, লোনের ইন্টারেস্ট জুলুম করে লেছে, তারপরে আপনার তেলের দাম জুলুম করে লেছে, আপনার বিষের দাম জুলুম করে নেছে। বুঝছেন, সব জুলুম করে কৃষকের নিয়ে নেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইনি কৃষকের বন্ধু হবে, কৃষকের বান্ধব বন্ধু হয়ে কৃষকের হাতে হাত মিলা, কৃষকের কাঁধে কাঁধ মিলা এই দেশে কৃষি বিপ্লব ঘটা। প্রায় 200 রকমের পণ্য আছে এই দেশে উৎপাদন করে, বহির্বিশ্বে রপ্তানি করে, কোটি কোটি টাকা এই দেশে আমদানি করে
দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। এই দেশ শিল্পায়ন দেশ না, এই দেশ হলে কৃষিয়ায়ন দেশ। কৃষককে আগে দেখতে হবে, কৃষকের আগে দেখতে হবে, তেবেগা শিল্পক দেখবে। শিল্পক তো কত সরকার শত শত কোটি টাকা লোন দিয়ে সেসব শিল্প ধ্বংস হয়ে গেছে। একবার আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবো, শিল্প কারখানা অনেক দেখেছে অতীত সরকার, আপনি একটু কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের সহযোগিতা করেন, কৃষি বিপ্লব ঘটান। কৃষি বিপ্লব ঘটা আমি দেখেছি। ভারত সরকার 1972 সালে 73 সালে ভাতের মাল খায়, ওই দেশের নাগরিক জীবন ধারণ করত। ওই দেশে কৃষি বিপ্লব ঘটা আজ বিশ্ব দরবারে মাথা উঁচু হয়ে দাঁড়াইছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো, আপনিও কৃষি বিপ্লব ঘটান, আপনিও মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারবেন। এই দেশ উন্নয়নের কাতারে যাবে, বুঝছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি করজোরে মিনতি করি। আচ্ছা, একটু জানতে চাইবো, তাহলে বাজার শুনলাম তো বৃদ্ধি হয়েছে, আজকে কত টাকা কেজি দরে বিক্রি চলছে সর্বোচ্চ? আজকে সর্বনিম্ন বিক্রি হয়েছে 30 টাকা, আর সর্বোচ্চ বিক্রি হয়েছে 36 টাকা পেঁয়াজের বাজার। জি। আচ্ছা, আলুর বাজার কত চলছে? আলু বিক্রি হয়েছে 7 টাকা থেকে শুরু করে 8.5 টাকা। আচ্ছা, এই আলুর বাজার কি পরিবর্তন কিংবা বাড়বে না? আলু বাজার বাড়ার সম্ভাবনাও যেটুক বাড়েছে, আর বাড়ার সম্ভাবনা কম। পেঁয়াজের বাজার বাড়ানোর সম্ভাবনা কম, রসুনের বাজার বাড়ানোর সম্ভাবনা কম। আবার যে অস্বাভাবিক কমে যাবে সে জায়গা নাই, আর কুমার মতো আর জায়গা নাই, বুঝছেন। আচ্ছা। আমি যখন প্রতিদিন বাজার বলতে বলতে আর ভাষা পাইনি, ডিকশনারি তো ভাষা পাইনি, বুঝছেন। কুমার আর জায়গা নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় যদি বলে যে বিদেশের বাজার দেখি আলু রপ্তানি করেন, বিদেশের বাজার দেখি পেঁয়াজ রপ্তানি করেন, বিদেশের বাজার দেখে রসুন রপ্তানি করেন, তাহলে কৃষকের উন্নতি হবে, কৃষকের ন্যায্য মূল্য পাবে। আর এইগুলির বাজার থেকে বিদেশে রপ্তানি না করলে এই কৃষক আর দাঁড়া আগামী দিনে পেঁয়াজ আলু রসুন উৎপাদন করবে, এই মানসিকতা মানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে রসুন কত চলছে? রসুন 35 টাকা থেকে 50 টাকা আজকে চলমান বাজারে। আচ্ছা, এই আপনাদের এই আলহাজ ভান্ডারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আলাল মালের যে আমদানি হয়েছিল ভোর 6টার দিন বেচা শুরু করেছি, প্রায় শেষের দিকে। আচ্ছা, পেঁয়াজের তার মানে এখন চাহিদা আছে? জি। গত 2 দিন আগেও তো চাহিদা ছিল না। গত 2 দিনের তেল অতীতে 7 দিন চাহিদা, মানে কি 20 টাকা 22 টাকা পিস বেচলে লিভারের দাম আর গাড়ি ভাড়া ওঠে না, বুঝছেন। এই দেশে কৃষক 1,23 লক্ষ কৃষক এবং 70 লক্ষ শ্রমিক, এই কৃষকের সাথে সম্পর্ক, এটার চালিকা শক্তি, বুঝছেন। এই চালিকা শক্তি অতীতে সরকার ধ্বংস করে দিয়ে গেছে, বুঝছেন। এখন বর্তমান সরকার এই 2 কোটি ফ্যামিলি, 1,23 লক্ষ কৃষক আর 70 লক্ষ শ্রমিক, এই চালিকা শক্তি থেকে চালু করে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। এই দেশের মাথা উঁচু করে বিশ্বের দরবারে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াইতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।